বন্ধুরা, আপনাদের স্বাগতম জানাই ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেক সময় আমাদের বিভ্রান্ত করে, পুরুষের মনের গোপন কথা। আমরা চাইলে তার মন বোঝার চেষ্টা করি, কিন্তু অনেক সময় তার আসল ভাবনা, অনুভূতি এবং ইচ্ছের সত্যিটা আমাদের কাছে সহজে প্রকাশ পায় না। তাই আজ আমরা জানব পুরুষের মনের গোপন কথা বুঝতে হলে যেসব নিয়ম অনুসরণ করতে হবে। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তবে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত শেয়ার করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে ঘন্টার বেল আইকনটি অন করুন, যাতে আমাদের প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে। পুরুষের মানসিকতার গভীরে ঢুকে যেভাবে তার চিন্তা, আবেগ এবং আচরণ ব্যাখ্যা করা যায় তার সব দিক আমরা বিশ্লেষণ করব। অনেক সময় আমরা ভাবি তিনি কি সত্যি খুশি নাকি কষ্ট পাচ্ছেন, কিংবা তার মনের ভেতরের চাপগুলো কি বোঝা সম্ভব? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া সহজ নয়। পুরুষরা সাধারণত নিজের মনের কথা সবসময় প্রকাশ করেন না। তারা সমস্যার সমাধান নিজের মধ্যে খুঁজে বের করতে চায়। তারা কখনো কখনো কথা বলার মাধ্যমে বোঝাতে চেষ্টা করে, আবার কখনো চুপচাপ থেকেই নিজের মনকে চাপের মধ্যে রাখে। কিন্তু ঠিক এখানেই আসল চ্যালেঞ্জ। কিভাবে বুঝবেন সে সত্যিই কেমন অনুভব করছে, কি চাইছে বা কেমন ভাবছে? এই ভিডিওতে আমরা 5টি এমন নিয়ম শেয়ার করব যা আপনাকে সাহায্য করবে তার মন বোঝার ক্ষেত্রে। প্রতিটি নিয়ম আমরা বিশদভাবে বিশ্লেষণ করব, বাস্তব উদাহরণ এবং মানসিক পর্যবেক্ষণ দিয়ে দেখব কিভাবে একজন পুরুষের অভ্যন্তরীণ অনুভূতি এবং মানসিক অবস্থার নিখুঁত ছবি আঁকা যায়। আপনি যদি ইতিমধ্যেই পুরুষদের আচরণ বোঝার চেষ্টা করে থাকেন, তাহলে এই নিয়মগুলো আপনাকে আরও গভীরভাবে এবং সঠিকভাবে বুঝতে সাহায্য করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিশ্চিত করুন যে আপনি সমস্ত নিয়মগুলো মনোযোগ দিয়ে ধরেছেন, কারণ প্রতিটি নিয়ম আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে পুরুষের মনের ওপর, যা আগে কখনো চিন্তা করেননি। এখন আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, তার কথার এবং কাজের মধ্যে মিল খুঁজুন। পুরুষের মনের গোপন কথা বোঝার সবচেয়ে শক্তিশালী নিয়মগুলোর একটি হলো তার কথার এবং কাজের মধ্যে মিল খুঁজে দেখা। অনেক সময় আমরা ভাবি মানুষ যা বলে সেটাই তার মন এবং ভাবনার প্রতিফলন, কিন্তু পুরুষদের ক্ষেত্রে এটি সবসময় সত্য নয়। অনেক সময় তারা কথার মাধ্যমে অন্যদের বোঝাতে চায় যে সব ঠিক আছে, কিন্তু তার কাজ বা আচরণ অন্য কিছুর ইঙ্গিত দেয়। উদাহরণস্বরূপ, যদি সে আপনাকে বলে যে সে কোনো পরিকল্পনা নিয়ে ব্যস্ত, কিন্তু বাস্তবে সে সেই পরিকল্পনা করতে বা সময় দিতে খুব অপ্রস্তুত, তাহলে এই ভিন্নতা বোঝায় যে তার মন অন্য কোনো চিন্তায় ব্যস্ত। পুরুষরা সাধারণত চুপচাপ থেকে চিন্তা করে এবং কথা বলার মাধ্যমে সবসময় নিজের মন প্রকাশ করেন না। তাই তার কথার এবং কাজের মধ্যে যদি বিরোধ থাকে, সেটি বোঝার চেষ্টা করতে হবে। তার জীবনের ছোট ছোট কাজগুলো মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করুন, যেমন সে কিভাবে সময় কাটাচ্ছে, তার আচরণ কেমন, কার সঙ্গে বেশি যোগাযোগ রাখছে। এগুলো তার মানসিক অবস্থার ইঙ্গিত দিতে পারে। এছাড়াও পুরুষরা সাধারণত নিজের আবেগ প্রকাশ করতে কম জড়িত হয়, তাই তার দৈনন্দিন আচরণে খেয়াল করলে বোঝা যায় সে সত্যিই কী ভাবছে। যেমন সে সারাক্ষণ ব্যস্ত থাকার কথা বলে, কিন্তু ফোন বা মেসেজের মাধ্যমে প্রায়ই আপনার দিকে মনোযোগ দেয়, তাহলে তার মানসিক অবস্থা বোঝা যায় যে তিনি মন থেকে আপনাকে গুরুত্ব দিচ্ছেন। কথার এবং কাজের মধ্যে মিল খুঁজে বের করার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, পর্যবেক্ষণ করতে হবে এবং আবেগের সূক্ষ্ম ইঙ্গিত ধরতে হবে। যখন আপনি লক্ষ্য করবেন যে কথার এবং কাজের মধ্যে সামঞ্জস্য আছে, তখন বুঝতে পারবেন যে সে সত্যি কী ভাবছে। কিন্তু যদি বড় ধরনের পার্থক্য থাকে, তাহলে তার মানসিক অবস্থায় দ্বিধা বা অন্য কোনো চাপ থাকতে পারে। এছাড়াও পুরুষরা সাধারণত তাদের অভ্যন্তরীণ আবেগ এবং চাপ নিজের মধ্যে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই তার কাজ, রুটিন এবং কথাবার্তার মধ্যে খুঁজে বের করলে তার মন বোঝা অনেক সহজ হয়। ছোট ছোট ইঙ্গিত যেমন চোখের দৃষ্টি, শরীরের ভাষা এবং দৈনন্দিন কাজের ধারা মনোযোগ দিয়ে দেখুন। এটি আপনাকে তার অনুভূতি এবং মানসিক চাপের গভীরতা বুঝতে সাহায্য করবে। কথার এবং কাজের মধ্যে মিল দেখার নিয়ম মানে শুধু তার আচরণ পর্যবেক্ষণ নয়, বরং তার চিন্তা, আবেগ এবং চাহিদার সঙ্গে মিলিয়ে তার মন বোঝার প্রচেষ্টা। এটি সময় এবং ধৈর্য প্রয়োজন, কিন্তু একবার আপনি এভাবে বিশ্লেষণ করতে শুরু করলে পুরুষের মনের গোপন কথা বোঝা অনেক সহজ হয়ে যায়। পয়েন্ট 2, তার আচরণে ছোট ছোট ইঙ্গিত খুঁজুন। পুরুষের মনের গোপন কথা বোঝার আরেকটি শক্তিশালী নিয়ম হলো তার আচরণে ছোট ছোট ইঙ্গিত খুঁজে দেখা। অনেক সময় কথায় তারা যা বোঝায় তার চেয়ে তাদের আচরণ অনেক বেশি সত্যি কথা বলে।
ছোট ছোট হাবিজাবি, চোখের দৃষ্টি, শরীরের ভাষা, মনের চাপের প্রকাশ এসবই মূলত তার ভিতরের ভাবনার আভাস দেয়। পুরুষরা প্রায়শই তাদের আবেগ প্রকাশ করতে সীমিত, তাই তাদের ছোট ইঙ্গিতের মধ্যেই মূল বার্তা থাকে। উদাহরণস্বরূপ, যদি সে বারবার একই বিষয়ে মনোযোগ দেয় বা একই কথার উপর জোর দেয়, তা বোঝায় যে সে সত্যিই সেই বিষয়ে গুরুত্ব দিচ্ছে। এছাড়াও তার কাজের ধারা, সময়ের ব্যবহার এবং অন্যান্য মানুষের সাথে তার আচরণও ইঙ্গিত দেয়। আপনি যদি লক্ষ্য করেন যে সে প্রায় নিজের অবস্থান পরিবর্তন করছে, চোখের দৃষ্টি অন্যত্র ঘুরছে বা কথা বলতে বলতে হাত পা ছুঁড়ে ফেলছে, তাহলে বুঝবেন তার মনের ভেতরে চাপ, দ্বিধা বা কিছু লুকানো ভাবনা রয়েছে। অনেক সময় পুরুষরা যে কোনো সমস্যা বা অনুভূতিকে সরাসরি প্রকাশ করতে চান না, তারা চুপচাপ থেকেই তার সমাধান খুঁজতে চায়। তাই তার আচরণ খেয়াল করলে বোঝা যায় সে সত্যিই কী অনুভব করছে। এছাড়াও তার অভ্যন্তরীণ চাপ বা অনুভূতি বোঝার জন্য আপনি তার দৈনন্দিন রুটিন লক্ষ্য করতে পারেন। সে কিভাবে সময় কাটাচ্ছে, কোন কাজে বেশি মনোযোগ দিচ্ছে, কোন সময় বেশি একা থাকতে চায়, এসবই তার মানসিক অবস্থার প্রতিফলন। যেমন যদি সে হঠাৎ করেই কোনো কাজ থেকে বিরতি নেয় বা হঠাৎ কোনো বিষয় এড়াচ্ছে, তাহলে বোঝা যায় তার মনোযোগ অন্য কোথাও। পুরুষদের জন্য ছোট ইঙ্গিত বোঝা মানে তাদের চুপচাপের অর্থ বোঝা। তাদের সংলাপে ছোট ছোট ভঙ্গি, স্বর বা কথা বলার ধারা, এমনকি হেসে ওঠার ধরনও তাদের মনের অন্তর্দৃষ্টি দেয়। আরেকটি দিক হলো, পুরুষরা প্রায়শই নিজের অনুভূতি লুকাতে চায়, তাই তারা চুপচাপ থাকলেও তাদের শরীরের ভাষা এবং আচরণ তাদের আসল ভাবনাকে প্রকাশ করে। তাই তার চোখের দৃষ্টি, হাতের অঙ্গভঙ্গি, কথা বলার সময় বিরতি, এসবই বোঝার চেষ্টা করুন। কখনো কখনো তার আচরণ তার কথার সাথে মেলে না এবং সেটিই তার মনের গভীর তথ্য দেয়। এই নিয়ম অনুসরণ করে আপনি ধীরে ধীরে তার মানসিক অবস্থা, ইচ্ছা এবং অনুভূতির ধরন বোঝার ক্ষমতা অর্জন করবেন। ছোট ইঙ্গিতগুলোর মাধ্যমে বোঝা যায় কখন সে খুশি, কখন সে চাপের মধ্যে, কখন সে অন্য কোনো চিন্তায় ব্যস্ত। এজন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, মনোযোগী হতে হবে এবং স্থির চিত্তে পর্যবেক্ষণ করতে হবে। প্রতিদিনের ছোট ছোট পর্যবেক্ষণ আপনাকে একটি বড় ছবি দিতে শুরু করবে, যা তার মনের গোপন ভাবনা উদ্ঘাটন করবে। যখন আপনি তার আচরণের সূক্ষ্ম ইঙ্গিত বুঝতে শিখবেন, তখন আপনি অনেক সহজে বুঝতে পারবেন তার আবেগ, চাপ এবং চিন্তার প্রকৃতি। এটি পুরুষের মনের গোপন কথা জানার সবচেয়ে কার্যকর উপায়গুলোর মধ্যে একটি। পয়েন্ট 3, তার মনের বিষয়গুলোতে ধৈর্য সহকারে প্রশ্ন করুন। পুরুষের মনের গোপন কথা বোঝার তৃতীয় নিয়ম হল ধৈর্য সহকারে প্রশ্ন করা। পুরুষরা প্রায়শই সরাসরি এবং খোলাখুলি অনুভূতি প্রকাশ করতে নারাজ থাকেন, তাই তাদের মনের বিষয়গুলো বোঝার জন্য প্রশ্ন করা এক ধরনের সূক্ষ্ম কৌশল। সরাসরি জিজ্ঞেস করলে তারা বাধা বোধ করতে পারে, কিন্তু ধৈর্য এবং সূক্ষ্মভাবে করা প্রশ্ন তাকে খোলার জন্য উৎসাহ দেয়। উদাহরণস্বরূপ, যদি আপনি জানতে চান সে কোনো পরিকল্পনা নিয়ে কেমন অনুভব করছে, সরাসরি "তুমি কি খুশি?" জিজ্ঞেস করার চেয়ে ধীরে ধীরে এবং সূক্ষ্মভাবে প্রশ্ন করা ভালো। এমন প্রশ্ন করুন যা তার মনের ভাবনাকে উন্মুক্ত করার সুযোগ দেয়। যেমন, "এই পরিকল্পনা নিয়ে তুমি কেমন অনুভব করছো?" বা "আজকের দিনে তোমার সবচেয়ে চাপের মুহূর্ত কোনটা ছিল?" পুরুষরা সাধারণত সমস্যা সমাধানে মনোযোগী হয়, তাই তাদের মনের ভাবনা প্রকাশ করতে হলে প্রথমে বোঝাতে হবে যে আপনার উদ্দেশ্য সমর্থন এবং বোঝার। তাদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি দেখানো প্রয়োজন। এছাড়াও তাদের উত্তরগুলোতে সাবধানে মনোযোগ দিন। কখনো কখনো তারা সরাসরি কথা না বললেও ছোট ইঙ্গিত দেয়, যা তাদের অভ্যন্তরীণ মানসিকতা প্রকাশ করে। তাদের মনের গভীরে পৌঁছানোর জন্য আপনাকে ধৈর্য ধরে প্রশ্ন করতে হবে এবং অপেক্ষা করতে হবে। হঠাৎ করে সিদ্ধান্ত বা সিদ্ধান্তমূলক বক্তব্য এড়ানো উচিত। উদাহরণস্বরূপ, যদি তিনি কোনো বিষয়ে ব্যস্ত থাকেন, তিনি হয়তো সময় দিতে চাইবেন না বা কথায় দ্বিধা দেখাবেন, কিন্তু ধৈর্য সহকারে প্রশ্ন করলে তিনি ধীরে ধীরে খুলবেন এবং তার আসল অনুভূতি প্রকাশ পাবে। এছাড়াও কখনো কখনো তিনি এমন উত্তর দেবেন যা সরাসরি নয়, কিন্তু তার আভাস দেয় তার চিন্তা এবং আবেগের প্রকৃতি। এজন্য প্রশ্ন করার সময় সাবধানে শুনুন, পুনরায় জিজ্ঞেস করুন যাতে তার মনের বার্তা স্পষ্ট হয়। ধৈর্যশীল প্রশ্নকৌশল মানে তার উপর চাপ না দেওয়া এবং তার উত্তরগুলো বিশ্লেষণ করে তার আসল মানসিক অবস্থা বোঝার চেষ্টা করা। যেমন, তার কথায় বিরতি, স্বরের ওঠানামা, মুখাবয়ব বা শরীরের অঙ্গভঙ্গি, এসবই প্রশ্নের সময় প্রাপ্ত তথ্যকে আরও নিখুঁত করে।
যখন আপনি ধৈর্য সহকারে প্রশ্ন করার মাধ্যমে তার মানসিক অবস্থা বোঝার অভ্যাস তৈরি করবেন, তখন পুরুষের মনের গোপন কথা জানার ক্ষমতা অনেক বেশি নিখুঁত হবে। এটি শুধু তার অনুভূতি বোঝার জন্য নয়, তার সমস্যার মাধ্যমে সহায়তা করার জন্য গুরুত্বপূর্ণ। এই নিয়ম অনুসরণ করলে আপনি ধীরে ধীরে তার অজানা দিকগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং তার প্রতি আরও সহানুভূতিশীল এবং বোঝাপড়ার মনোভাব তৈরি হবে। পয়েন্ট 4, তার বিশ্বাস এবং মূল্যবোধ বোঝার চেষ্টা করুন। পুরুষের মনের গোপন কথা বোঝার চতুর্থ নিয়ম হল তার বিশ্বাস, নৈতিকতা এবং মূল্যবোধ বোঝার চেষ্টা করা। একজন পুরুষের মন তার চিন্তা, সিদ্ধান্ত এবং আচরণের মূল ভিত্তি তার বিশ্বাস এবং মূল্যবোধ। আপনি যদি তার আসল ভাবনা এবং অভ্যন্তরীণ অনুভূতি বুঝতে চান, তবে প্রথমেই তার জীবনের নীতিমালা, বিশ্বাস এবং অগ্রাধিকারগুলি খুঁজে বের করতে হবে। পুরুষরা সাধারণত যেসব বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাসী, তার উপর তার মানসিক অবস্থা অনেকটাই নির্ভর করে। তাদের জীবনের বড় বড় সিদ্ধান্ত, সম্পর্ক, কাজের ধারা এবং সামাজিক আচরণ এসবই তাদের মূল বিশ্বাসের প্রতিফলন। তাই তার কথার পাশাপাশি তার কাজের পেছনের উদ্দেশ্য, আচরণ, জীবনধারা এবং অন্যান্য মানুষের সঙ্গে তার সম্পর্ক পর্যবেক্ষণ করতে হবে। বিশেষ করে পুরুষরা প্রায়শই তাদের বিশ্বাস এবং মূল্যবোধ অনুযায়ী কাজ করে, এমনকি তারা নিজেও সবসময় সচেতন নাও হতে পারে যে তার প্রতিটি সিদ্ধান্তে কোন বিশ্বাস কাজ করছে। এটি বোঝার জন্যে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং প্রয়োজনে তার সঙ্গে সূক্ষ্ম আলোচনার মাধ্যমে তার নীতিমালা বুঝতে হবে। তার সামাজিক আচরণ, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক, পরিবারের প্রতি মনোভাব, কাজের প্রতি দায়িত্ব, অল দিজ অ্যাসপেক্টস তার মূল্যবোধকে প্রতিফলিত করে। যেমন একজন পুরুষ যদি সত্য এবং সততার উপর বিশেষ গুরুত্ব দেয়, তাহলে তার ছোটখাটো কাজেও আপনি সততার প্রতিফলন দেখতে পাবেন। আবার যদি সে তার ব্যক্তিগত সুবিধা বা স্বার্থকে প্রাধান্য দেয়, তার কথার সঙ্গে কাজের মিল না থাকলেও তার মানসিক অবস্থার ধরন বোঝা যায়। এছাড়াও পুরুষদের বিশ্বাস এবং মূল্যবোধ প্রায়শই তাদের অনুভূতি প্রকাশে প্রভাব ফেলে। একজন পুরুষ তার মূল্যবোধ অনুযায়ী কথা বলবে, এমনকি যদি তিনি ব্যথিত বা দ্বিধাগ্রস্তও হন। তাই তার কথার পেছনের মানসিক প্রেক্ষাপট বোঝার জন্যে তার বিশ্বাস ও নৈতিক মানদণ্ডকে খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যেসব বিষয়কে গুরুত্ব দেন, সেই বিষয়গুলোর প্রতি তার মনোযোগ এবং আচরণ দেখলে বোঝা যায় তার সত্যিকারের মনোভাব কী। যেমন কাজের জায়গায় তিনি যদি সততা ও নৈতিকতা মেনে চলেন, তবে বোঝা যায় যে তার মনের ভিতরে ন্যায় বিচারের শক্তিশালী মূল্যবোধ কাজ করছে। আবার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে যদি তিনি তার পরিবার বা বন্ধুকে সর্বোচ্চ গুরুত্ব দেন, তবে বোঝা যায় তার অনুভূতি ও আবেগের প্রেক্ষাপট কী। এই নিয়ম অনুসরণ করে আপনি তার মানসিকতা এবং অভ্যন্তরীণ চিন্তাধারার ওপর স্পষ্ট ধারণা পাবেন। এক্ষেত্রে পর্যবেক্ষণ এবং সূক্ষ্ম বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ। তার প্রতিটি ছোট আচরণ, কথার ধরন, সামাজিক যোগাযোগ, কাজের ধারা, অল দিজ সাটলি রিফ্লেক্ট হিজ ইনার বিলিভস অ্যান্ড ভ্যালিউজ। যখন আপনি তার বিশ্বাস এবং মূল্যবোধকে বোঝার চেষ্টা করবেন, তখন তার মনের গভীরে থাকা অনুভূতি, দ্বিধা, খুশি বা চাপের প্রকৃতি স্পষ্ট হয়ে যাবে। এটি শুধু তার মনের গোপন কথা বুঝতে সাহায্য করে না, বরং তার সঙ্গে সম্পর্কের মানও উন্নত করে। কারণ আপনি যখন তার মূল্যবোধ বোঝেন, তখন আপনার প্রতিক্রিয়া এবং আচরণও আরও মসৃণ ও প্রাসঙ্গিক হয়। ধীরে ধীরে আপনি শিখবেন কোন বিষয়ে তাকে প্রশ্ন করা যায়, কোন বিষয়ে সমর্থন বা পরামর্শ দেওয়া যায়, আর কোন বিষয়ে তাকে নিজের মতো থাকতে দেওয়া উচিত। তার মানসিক এবং আবেগিক দিকগুলোকে বোঝার জন্যে বিশ্বাস এবং মূল্যবোধকে খুঁজে বের করা এক প্রকার মানচিত্র, যা আপনাকে তার মনের অন্তর্গত গোপন অনুভূতিগুলোতে প্রবেশ করতে সাহায্য করে। এই নিয়ম অনুসরণ করলে আপনি তার আচরণ, কথাবার্তা, আবেগ এবং চিন্তার মধ্য দিয়ে তার প্রকৃত মনের ছবি পরিষ্কারভাবে দেখতে পাবেন। পয়েন্ট 5, তার অতীত অভিজ্ঞতা এবং সম্পর্কের প্রভাব বোঝা। পুরুষের মনের গোপন কথা বোঝার শেষ নিয়ম হল তার অতীত অভিজ্ঞতা এবং সম্পর্কের প্রভাবকে বোঝার চেষ্টা করা। একজন মানুষের মানসিকতা তার অতীত অভিজ্ঞতা, বড় হওয়ার পরিবেশ, পরিবার এবং পূর্বের সম্পর্কের দ্বারা প্রভাবিত হয়। পুরুষদের ক্ষেত্রে এটি আরও গুরুত্বপূর্ণ, কারণ তারা প্রায়শই অতীতের শিক্ষা, ব্যর্থতা এবং সফলতার অভিজ্ঞতা থেকে তার মানসিক আচরণ তৈরি করে। অতীতের পরিস্থিতি তার বর্তমান আচরণে ছায়া ফেলে।
উদাহরণস্বরূপ, যদি একজন পুরুষ পূর্বে কোনো সম্পর্ক বা বন্ধুত্বে আঘাত পেয়েছে, সে নতুন সম্পর্ক বা বন্ধুত্বে বেশি সতর্ক এবং সংরক্ষিত হতে পারে। তাই তার অতীতের গল্প, অভিজ্ঞতা এবং প্রভাব বোঝার মাধ্যমে তার মনের গভীরতা এবং প্রকৃত ইচ্ছা বোঝা সম্ভব। তার ছোট ছোট প্রতিক্রিয়া, কোনো বিষয় এড়ানো বা বিশেষ পরিস্থিতিতে আচরণ, অল দিজ অফেন রিলেট টু হিজ পাস্ট এক্সপিরিয়েন্সেস। অতীতের যে কোনো ব্যর্থতা বা অসুবিধার স্মৃতি তার মানসিক প্রতিক্রিয়াকে প্রভাবিত করে, এমনকি সে নিজেও তা সবসময় সচেতন নাও হতে পারে। তাই তার অতীতের গল্প বা কথোপকথন থেকে সূক্ষ্ম ইঙ্গিত খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও পুরুষদের সামাজিক সম্পর্ক এবং পরিবারের সঙ্গে তার সম্পর্কের ধারা তার মনের গোপন ইঙ্গিত দেয়। সে যেসব ব্যক্তির সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটায়, কার প্রতি বেশি আবেগী, কার সঙ্গে সম্পর্কে দূরত্ব রাখে, এসবই তার মানসিক অবস্থার প্রমাণ। অতীতের সম্পর্ক যেমন বন্ধুত্ব, প্রেম, পরিবার বা কাজের সম্পর্ক, এসবের প্রভাব তার আচরণে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। যেমন অতীতে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যর্থ পেলে সে ভবিষ্যতে সেই ধরনের পরিস্থিতি এড়াতে চাইবে, আর তার মনোভাবও সেই অনুযায়ী গঠন হবে। এছাড়াও পুরুষরা প্রায়শই অতীত অভিজ্ঞতা থেকে শিখে তার মানসিক শক্তি এবং দুর্বলতা নির্ধারণ করে। কোন পরিস্থিতিতে সে ধৈর্যশীল, কোন পরিস্থিতিতে সহজেই বিরক্ত, সবই তার অতীত অভিজ্ঞতার ফলাফল। তাই তাকে বোঝার জন্যে তার অতীতকে বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ। তার কথোপকথন, আচরণ, সম্পর্কের ধারা, অল দিজ কম্বাইন্ড রিভিল হাউ পাস্ট এক্সপিরিয়েন্সেস শেপ হিজ কারেন্ট মেন্টাল স্টেট। এছাড়াও পুরুষরা প্রায়শই অতীত অভিজ্ঞতার মাধ্যমে ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করে। তাই তার বর্তমান সিদ্ধান্ত, কাজের ধরন এবং আবেগও সবই অতীতের প্রতিফলন। তাকে বোঝার জন্যে আপনাকে ধৈর্যশীলভাবে তার অতীতের প্রভাবগুলি পর্যবেক্ষণ করতে হবে এবং তার বর্তমান আচরণের সঙ্গে মিলিয়ে তার মনের গোপন ভাবনা বের করতে হবে। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন কোন ঘটনায় সে সংরক্ষিত, কোন পরিস্থিতিতে খোলা, কোন বিষয়ে দ্বিধাগ্রস্ত এবং কোন বিষয়ে আত্মবিশ্বাসী। এই নিয়ম অনুসরণ করলে আপনি তার মানসিক এবং আবেগীয় অবস্থার একটি স্পষ্ট চিত্র পাবেন, যা তার কথার, কাজের এবং আচরণের সঙ্গে মিলে তার আসল মন বোঝাতে সাহায্য করবে। যখন আপনি তার বিশ্বাস এবং মূল্যবোধকে বুঝতে পারবেন, তখন ধীরে ধীরে আপনি তার মনের গভীরে প্রবেশ করতে সক্ষম হবেন এবং তার মানসিক অবস্থার আসল প্রতিফলন পেতে সক্ষম হবেন। এটি পুরুষের মনের গোপন কথা জানার সবচেয়ে কার্যকর এবং চূড়ান্ত নিয়মগুলির মধ্যে একটি। বন্ধুরা, আজ আমরা জানলাম পুরুষের মনের গোপন কথা বোঝার 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। প্রতিটি নিয়মই একটি দিক নির্দেশ করে, যা আপনাকে তার আবেগ, চিন্তা এবং মানসিক অবস্থার গভীরতা বুঝতে সাহায্য করে। কথার এবং কাজের মিল খুঁজে দেখা, আচরণের ছোট ছোট ইঙ্গিত পর্যবেক্ষণ করা, ধৈর্য সহকারে প্রশ্ন করা, বিশ্বাস এবং মূল্যবোধ বোঝার চেষ্টা এবং তার অতীত অভিজ্ঞতা ও সম্পর্কের প্রভাব বিশ্লেষণ করা, এসব নিয়ম একত্রিত হয়ে আপনাকে পুরুষের মনের গোপন ভাবনা জানতে সক্ষম করে। এই নিয়মগুলো শুধুমাত্র বোঝার জন্য নয়, বরং সম্পর্কের মান উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ। যখন আপনি একজন পুরুষের মন বোঝেন, তখন আপনার সম্পর্ক আরও গভীর, সৎ এবং সমর্থনপূর্ণ হয়। মনে রাখবেন, পুরুষরা প্রায়ই সরাসরি তাদের অনুভূতি প্রকাশ করেন না, তাই তার আচরণ, কথাবার্তা, ছোট ইঙ্গিত এবং অতীত অভিজ্ঞতা বোঝার মাধ্যমে তার মানসিক অবস্থা শনাক্ত করা যায়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাজে লাগে তবে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনকে সাবস্ক্রাইব করে ঘন্টার বেল আইকন অন করুন। এই নিয়মগুলো ব্যবহার করলে আপনার সম্পর্কের মান উন্নত হবে, বোঝাপড়া আরও শক্তিশালী হবে এবং আপনি সহজেই বুঝতে পারবেন পুরুষের মনের গোপন ভাবনা। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই তথ্যবহুল এবং কার্যকরী হয়েছে। বন্ধুরা, মনে রাখবেন, ধৈর্য, পর্যবেক্ষণ এবং সহানুভূতি হল প্রধান চাবিকাঠি পুরুষের মনের গোপন কথা জানার। প্রতিদিন এই নিয়মগুলো অনুশীলন করলে আপনি তার আবেগ এবং মানসিকতার গভীরে প্রবেশ করতে সক্ষম হবেন।